গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এখনো পর্যন্ত দপ্তর বন্টন হয়নি। আজ টিভি9 বাংলার মুখোমুখি রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার কাছ থেকে জেনে নেব তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। মন্ত্রী হিসেবে শপথ নিলাম। এইবারে সরকারের যে সিস্টেম যেভাবে চলবে বা আগামী দিন কোন দপ্তরে আমাকে দেবে সেই তার মতো সেই দপ্তরের যা করণীয় আগামী দিনে সেইভাবেই আমি কাজ করব। আপনি মূলত জঙ্গলমহলের মানুষ, তো জঙ্গলমহলের জন্য কোনো পরিকল্পনা বিশেষ? জঙ্গলমহলের জন্য অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তো আমার থাকবে। সেখানে থেকেই তো আমি আজকে মন্ত্রী হয়েছি এবং আমার বিধানসভাটা আপনারা জানেন যে রানীবাঁধ বিধানসভা অত্যন্ত একটা জঙ্গল মহল এরিয়ার মধ্যে পড়ে এবং সেখানে একসময় কি মাওবাদীদের আখড়া ছিল, আমার নিজের গ্রামেও মাওবাদীদের আখড়া ছিল। তো সেই জায়গা এটাতে অনুন্নয়নের জন্যই এই প্রতিবাদ ছিল। সেই অনুন্নয়ন যাতে করে উন্নয়ন হয় এবং রাস্তাঘাট ওখানকার জঙ্গলমহলের যে পানীয় জলের যে সমস্যা, সেইখানে শিক্ষা স্বাস্থ্য এইগুলো আমি পরবর্তীকালে দপ্তর পাওয়ার পর সেগুলো উন্নয়নের আমি চেষ্টা করব। আপনি একাধারে শিক্ষক, পাশাপাশি মানুষের সঙ্গে একদম গ্রাসরুটে মেলামেশা করেছেন। তাদের বাঁকুড়ার মানুষের চাহিদা কি আছে? বাঁকুড়া জঙ্গলমহল মানুষের যে চাহিদা, সেখানে উন্নয়ন চায় তারা। সেই উন্নয়ন যাতে করে হয় সেটাই আমি চেষ্টা করব মানুষের ডেভেলপমেন্টে। গত 15 বছর একটি সরকার ছিল, কি মনে হয় তারা সেভাবে উন্নয়ন কিছু করেনি? না, 15 বছরের উন্নয়ন অবশ্যই হয়েছে, কে বলছে হয়নি? তাদের নিজেদের তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে, সাধারণ আপামর মানুষের তো উন্নয়ন হয়নি। নাহলে আজকে আপনারা 4 তারিখেই তো তার বহিঃপ্রকাশ পেলেন। এক একজন আমরা কোথায় 50,000, 40,000, 30,000 ভোটে লিড। কারণ এই যে গরিব মানুষ, ম্যাক্সিমাম যে প্রান্তিক খেটে খাওয়া মানুষ, তার প্রতিবাদ দিয়েছে বলেই তো আজকে আমরা এই 207-এ আমরা ভারতীয় জনতা পার্টি পৌঁছেছি। আপনি নিজে শিক্ষক, পাশাপাশি রাজ্যে 25,000-এর উপরে হাই স্কুলের শিক্ষক, তাদের চাকরি গেছে, তাদের নিয়ে কোনো ভাবনা? দেখুন, আমাদের সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা, আমরা মন্ত্রিসভা গঠন হওয়ার পর এই যাদের চাকরি গেছে বা যারা তাদের নিয়ে আমরা অবশ্যই ভাবব। এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনা আপনাদের ছিল, যেগুলো আপনারা ইলেকশনের আগে যেগুলো বলেছিলেন যে এই কাজ আমরা করব, সেই কাজে কতটা অগ্রগতি? ওটা যে প্রতিশ্রুতি বা আমাদের যে ইস্তাহার ছিল, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। এই ফার্স্ট প্রায়োরিটি এটাকে আমরা জনগণকে আমরা যে জানাতে চাই যে দেখো, বিজেপি যে প্রতিশ্রুতি দেয়, কথা দেয়, সেই কথা রাখে। বর্ধমানের একটি সরকারি স্কুলের শিক্ষক, তো কি মনে হয় যে মিস করবেন স্কুল, এরপরে তার স্কুলের শিক্ষকতা করতে পারবেন না? সরকারের যে চাপ একটা দপ্তর, কারণ ক্যাবিনেট মিনিস্টারের যে কাজ, সেই কাজ স্কুল তো আর করা যাবে না। পরবর্তীকালে দেখা যাবে কিভাবে স্কুলটা কিভাবে কি করা যায় কি না, সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবো। শিক্ষকতাটা কি মিস করবেন? অবশ্যই শিক্ষকতাটা মিস হবে। ছাত্রদের সাথে একটা তবে মাঝে মধ্যে আমি আসবো স্কুলে, সহকর্মীদের সাথে দেখা করবো, ছাত্রছাত্রীদের, তাদেরও একটা ভালো লাগবে যে আমাদের স্কুলের স্যার আজকে একজন মন্ত্রী। সহকর্মীরাও বলবে যে না, আমাদের একজন মন্ত্রী আছেন। এই মাঝে মধ্যে আসা, এই আলাপচারিতা, এটা অবশ্যই আমি করব। শিক্ষকতা করে তার সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা, পাশাপাশি দলের কাজ কিভাবে সময় দিতে হয়? দেখুন, দলের কাজ শিক্ষকদের বা স্কুলে তো আর সব দিন নয়। ধরুন একদিন আমি যে গেলাম, সেখানে বৈঠক বা এখানে আলোচনা হলো। আর যেটা দলের কাজ, সেটা তো দলের কাজ, দল তো আর একা তো কাজ করে, সমস্ত একটা টিম ওয়ার্ক। তারা বিভিন্ন আমাদের যে পার্টির যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেকই দলের তার কাজ নিজেরভাবে চলতে থাকবে। আপনার কোনো চাহিদা যে এই দপ্তর পেলে আমার ভালো হয়? না, সেই ধরনের কিছু নেই। এই দপ্তর পেলে ওই দপ্তরকে, বিজেপি পার্টিতে ওইভাবে হয় না। আপনাকে যেটা দেবে সেটাই নিতে হবে, এটাই হচ্ছে কারণ কাজ করতে হবে মানুষের জন্য। বর্ধমানে থাকা হবে না? না, বর্ধমানে থাকা, কারণ আমার পরিবার তো আপনারা দেখছেন এখানেই থাকে, সে অত বর্ধমান নাইট স্টে করা যাবে। সকালে আবার যেভাবে বিভিন্ন জেলা বা বিভিন্ন যে সরকারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোতে যেতে হবে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এর পরবর্তীতে তার কি পদক্ষেপ রয়েছেন, কোন কোন কাজকে তিনি প্রায়োরিটি দেবেন। বর্ধমান থেকে ক্যামেরা গোপালের সাথে মনোতোষ, টিভি9 বাংলা।